কিছুর মধ্যে এটা মধ্যম পন্থাবলম্বী। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে সুন্নাহকে যারা ফলো করে তাদেরকে বলছেন উম্মাতান ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অনুরূপভাবে তোমাদেরকে মধ্যম পন্থাবলম্বী উম্মাহ হিসাবে আমরা তৈরি করে দিয়েছি, কারণ আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন। এটাও হচ্ছে ব্যালেন্সড। মধ্যম পন্থাবলম্বী সবসময় ব্যালেন্স। ইফরাত বাড়াবাড়ি, তাফরিত ঘাটতি, কোনোটার দিকে মুসলিম যায় না, এবং কোরআনও যায় না, সুন্নাহও যায় না। অতি বাড়াবাড়িও নয়, আবার ঘাটতিও নয়। আপনি এমন সালাত পড়লেন যে দুনিয়ার কোনো কাজ ভুলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না এটা? আপনি সারা দিন মানে দিনের পর দিন শুধু সিয়াম পালন করেন, ভাঙেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে না? এটাকে বলা হয় আত-তানাত্তুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তানাত্তুর থেকে, অতি মাত্রায় ইবাদত পালন করা থেকে নিষেধ করেছেন, ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। আবার একদল মানুষ কি করে, সালাত পড়ে না ঠিক মতো, আবার কি রোজা রাখে না ঠিক মতো, সিয়াম রাখে না, নিষেধ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি বলেন নাই, কঠিন কথা বলেন নাই? আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের এবং আমাদের মধ্যে, অর্থাৎ অমুসলিম এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে দেখেন সব কিছুর মধ্যে ইসলামী হচ্ছে ব্যালেন্স, কোরআন হচ্ছে ব্যালেন্স, হাদিস হচ্ছে ব্যালেন্স, ইসলামী শরিয়া হচ্ছে ব্যালেন্স। আমরা যদি সিরিয়াস হই ইবাদতের ব্যাপারে, কারণ ইবাদতের নির্দেশ কে জারি করেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। তাহলে সেই আল্লাহই তো আখলাকের নির্দেশ দিয়েছেন নাকি? সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করে একটা তাজা রোল মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে পেশ করলেন। তিনি সার্টিফিকেটও দিলেন, বললেন কি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর তুমি সুন্দর আখলাকের উপর প্রতিষ্ঠিত। এবং তারপরে তিনি বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইহয়া উস-সুন্নাহ দ্বিতীয় বার্ষিক কনফারেন্সের সম্মানিত সভাপতি শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত হতে আগত সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এবং সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় গিফট যা তিনি মানব জাতিকে দিয়েছেন সেটা হচ্ছে আশ-শরিয়া আল-ইসলামিয়া। সেই কথাটি তিনি সূরাতুল জাথিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। আর অনুরূপভাবে হে রাসূল, আপনাকে আমরা শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব আপনি শরিয়ার অনুসরণ করুন এবং সেই সব লোকদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না যারা কিছু জানে না। শরিয়া পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট এবং উপহার, যদি মানুষ অনুধাবন করে থাকে। আজকে
শরিয়ার খুব সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ আপনাদের সামনে আমি তুলে ধরব, এর কিছু পরিচয় এবং পাশাপাশি বৈশিষ্ট্য ও কিছু নীতিমালা। খুব স্বল্প সময়ে বিস্তারিত ব্যাখ্যার দিকে আমরা যাব না। আমরা চাইব যে শরিয়ার আমরা ফলোয়ার, অনুসারী, যে শরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কিয়ামত পর্যন্ত আগত সকল মানব গোষ্ঠীর জন্যে, সেটি যে কত সুন্দর, তার বৈশিষ্ট্যগুলো যে কত ইফেক্টিভ, সেটি যে মানবের জন্য কত উপকারী, সে বিষয়টা তুলে ধরতে। কারণ আজকের মুসলিমদের দিকে যদি আমরা তাকাই, আমরা লক্ষ্য করি খুব গভীর বেদনার সাথে যে এত বড় একটা উপহার বোধহয় তারা উপলব্ধি করতে পারছে না। যদি পারত তাহলে এই শরিয়াকে তারা উপেক্ষা করত না। শরিয়াকে আমরা জীবনের ওতপ্রোতভাবে জড়িত সঙ্গী হিসাবে তৈরি করতে পারিনি। আপনি আমাদের মুসলিমদের ব্যক্তিগত জীবন, পারিবারিক এবং সমাজের দিকে যদি তাকান, দেখবেন যে সেখানে প্রতিনিয়ত শরিয়া লঙ্ঘন হচ্ছে। প্রতিনিয়ত মানুষ শরিয়ার এই সুন্দর পথ থেকে বিচ্যুত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে এবং মানুষের জন্য যা ক্ষতিকর, সমাজের জন্য যা অহিতকর কিংবা যা মানুষের জন্য অমঙ্গলকর, সেটিরই একটা ঘনঘটা আমরা দেখি, সেটিরই একটা সমারোহ আমরা দেখি, যেটা আমাদের কাছে প্রমাণ করে যে শরিয়ার এসেন্স, এর বিউটি আমরা আসলে অবহিত নই। অতএব আজকের আলোচনা আমরা সেটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আর শরিয়া শারউন শব্দ থেকে এসেছে। এর আবিধানিক অর্থ ওলামায়ে কেরাম, অভিধান বেত্তাগণ তারা উল্লেখ করেছেন, মাউরিদুল মা আল্লাযী ইয়াতি ইলাইহিল হাইওয়ান ওয়াল ইনসান লিয়াশরাবাল মা লিইজালাতি যমা। অর্থাৎ এটা হলো পানির উৎস, যার কাছে সকল প্রাণী এবং মানুষ এসে থাকে তার তৃষ্ণা নিবারণের জন্য। শরিয়ার যে ইসতিলাহি অর্থ পারিভাষিক, তার সাথে এটার অনেক মিল আছে। শরিয়ার পারিভাষিক অর্থটা কি? সেটি হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, চাই সেটা আকীদা অথবা ব্যবহারিক আহকাম, বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট হোক না কেন। মা শারাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন আহকামিন বিওয়াসিতাতি নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাসালিহিল ইবাদ, মানব কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একগুচ্ছ আহকাম এবং আকায়েদ মানুষের জন্য আনয়ন করলেন, সেটাই হচ্ছে শরিয়া। তাহলে শরিয়াটা আলাদা কিছু না, এটা হলো ঈমান এবং আকীদা। চারটা জিনিস মনে রাখবেন, চারটা জিনিস আমি বলছি। এক, ঈমান এবং আকীদা। দুই, ইবাদাত। তিন, আখলাক। চার হলো মুআমালাত। মুআমালাতের যে হালাল হারামের বিধান, সেটা। তাহলে এখানে চারটা জিনিস আপনাকে খুব স্পষ্টভাবে শরিয়ার অংশ হিসাবে শিখতে হবে, জানতে হবে এবং মানতে হবে। শরিয়া শুধু আপনাকে পড়ার জন্য আর জানার জন্য দেওয়া হয়নি। জানা এবং বোঝার পাশাপাশি কি করতে হবে? মানতে হবে। কয়টা জিনিস বললাম? চারটা। এক নাম্বার কি? ঈমান এবং আকীদা। মানুষের মনোজগতের যত প্রবলেম আছে সব কিছু আপনাকে বিশুদ্ধ করে ফেলতে হবে, সংশোধন করে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের অনেকগুলো রোকন দিয়েছেন এবং সেটাই হচ্ছে আকীদার এরিয়া। তিনি তার নিজের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, এগুলো আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে। তিনি তার মালাইকা এবং ফেরেশতাদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, সেই মালাইকাদের প্রতিও আমাদের ঈমান আনতে হবে এবং এই ইনফরমেশনগুলোকে সত্য তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। তিনি যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলের উপর অনেক কিতাব, সাহিফা নাজিল করেছেন। সেগুলো যে আল্লাহর নাজিলকৃত সাহিফা এবং কিতাব, সেই বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসও রাখতে হবে সর্বশেষ কিতাব হচ্ছে কি? আল কোরআন। আল কোরআন মানব জাতির জন্য আল্লাহর নাজিলকৃত সর্বশেষ কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ
এমন গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, এবং সেটি হচ্ছে মানব জাতির মহাসংবিধান। সে এটাকেই কিয়ামত পর্যন্ত মেনে চলবে। এবং এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যেটি দিয়েছেন as-সুন্নাহ, কি দিয়েছেন? as-সুন্নাহ আল হাদিস, সেটিও এর ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে সে সেটাকে মানবে। এরপরে নবী রাসূলদেরকে তিনি যে পাঠিয়েছেন সেই বিশ্বাসটা রাখতে হবে, সকল নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে, কাউকে অবজ্ঞা করা যাবে না। তবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, যার উপর এই শরীয়তটা নাজিল হয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীয়তের মাধ্যমে তথা শরীয়তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্বের সকল বিধানকে, শরিয়াকে এবং কাওয়ায়েদকে অ্যামেন্ড করা হলো, বাতিল করা হলো, রহিত করা হলো। তার মানে এখন তাহলে কোন শরিয়াতকে আপনারা মানবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াকে, তথা আশ-শরিয়া আল ইসলামিয়া। আশ-শরিয়া আল ইসলামিয়া, যার সংজ্ঞাটা আমরা দিলাম, খুব সহজ, এটা বুঝার ব্যাপার, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এই হলো 4টা বিষয় গেল। পঞ্চম বিষয়টা কি? আখিরাত। আখিরাত হবে কি হবে না বলেন? হবে, অবশ্যই হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনরা আখিরাতের প্রতি দৃঢ়, অত্যন্ত শক্তিশালী প্রত্যয় পোষণ করে। আখিরাতে বিশ্বাস আমাদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, যে সেটা হারাবে সে ঈমান হারা হয়ে যাবে। এবং আসলে আমাদের জনজীবনে আমরা দেখছি মানুষ আখিরাতকে ভুলে থাকছে। সে যে একটু পরে মারা যাবে সেটাকেও সে উপেক্ষা করছে। আখিরাতের সেই কবরের কঠিন জীবনের কথা, আলামুল বারজাখের বিষয় এবং কিয়ামতের পুনরুত্থান কিংবা হাসরের ময়দানের কঠিন অবস্থা আমরা সবাই ভুলে যাচ্ছি। এবং যে কারণে আজকে জনজীবনে দেখেন মনে হয় যেন আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা আল্লাহকে ভুলে গিয়েছে, ইসলামকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে। ফলে তারা শয়তান যা বলছে তাই করছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আর আরেকটি হলো তাকদীরের প্রতি ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখা। এগুলো হচ্ছে আকীদার এরিয়া। এই জায়গাগুলো যদি একজন মুসলিম হিসাবে আমি এবং আপনি সংশোধন না করি, কোরআন সুন্নাহর আলোকে এটাকে না সাজাই, তাহলে আপনার আমার ঈমান আকীদাটা কমপ্লিট হবে না। তার মানে শরিয়ার মূল জায়গাটাই আমাদের অপূর্ণ থেকে যাবে। ঈমান এবং আকীদা শুদ্ধ না হলে আপনি কিভাবে শরিয়া মানবেন, তাই না? এই জন্য শরিয়ার প্রথম সোপান, 1 নম্বর প্রায়োরিটি এবং সবচেয়ে গুরুত্বের জায়গা হচ্ছে ঈমান এবং আকীদা। দ্বিতীয় হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। অতএব ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুসলিম যদি আল্লাহর ইবাদত না করে তাহলে সে মুসলিম হতে পারবে না। ইবাদত করতে হবে, এবং এই ইবাদতটা করতে হবে কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে, হাদিস সুন্নাহর ভিত্তিতে ইবাদতটা পরিপালন করতে হবে। দুর্ভাগ্যজনক একটি বিষয় হলো আজকে আমাদের মুসলিম সমাজে অনেকে হাদিস এবং সুন্নাহকে অস্বীকার করছে। হাদাহুমুল্লাহ। আর কি বলবো তাদের ব্যাপারে? আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। সবাই আমিন বলেন। আল্লাহ এই বিভ্রান্ত লোকগুলোকে হেদায়েত করুন যারা সুন্নাহকে অস্বীকার করছে কিংবা হাদিসকে যারা অস্বীকার করছে। কোরআন পরিপালন করা, সুন্নাহ এবং হাদিস অস্বীকার, হাদিস মানা ছাড়া এটা সম্ভব নয়। যারা হাদিসকে অস্বীকার করেন, সুন্নাহকে অস্বীকার করেন, তারা মূলত কোরআনকেও অস্বীকার করেন বাধ্যতামূলকভাবে। কারণ এই যে ইবাদতের কথা বললাম, সুন্নাহ এবং হাদিসের আলোকে ইবাদত পরিপালন করা ছাড়া আসলে কোরআনের এই নির্দেশগুলো কখনোই পরিপালন করা সম্ভব নয়। ও আকিমুসসালাহ ও আয়াতুজ যাকাহ, তাই না? এভাবে আরও অন্যান্য যে বিধিবিধানগুলো আছে, কোরআন শুধু ইজমালিভাবে আপনাকে আমাকে হুকুম দিয়েই তার কথাটা শেষ করেছে। কারণ যে আল্লাহ আল কোরআনে বিধানটা জারি করলেন, তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাসাইন করলেন বে'সাত দিয়ে, নবুয়ত দিয়ে, যেন তিনি
যেই কোরআনটা নাজিল হয়েছে সেই কোরআনটাকে তার কাউল, আমাল এবং তাকরির দিয়ে মানুষকে ব্যাখ্যা করে দেন। এটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যেন তুমি তাদের উপর যে আযিকির নাজিল হয়েছে তা তাদের জন্য বর্ণনা করে দাও। কিসের মাধ্যমে বর্ণনা? কথার মাধ্যমে, ফেল বা কর্মের মাধ্যমে, তাকরির বা মৌন সম্মতির মাধ্যমে। ফলে এই যে ইবাদতের কথা বললাম, যেটা শরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আপনি কোরআন এবং পাশাপাশি সুন্নাহর আলোকেই পরিপালন করতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য আমরা জানি প্রধানত কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো ইখলাস, আর 3 নম্বর হলো কি? সুন্নাহ পরিপালন করা, সুন্নাহ অনুসরণ করা। ভুড়ি ভুড়ি দলিল রয়েছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি লিতাখুযু আন্নী মানাসিকাকুম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে বারবার বলে গিয়েছেন, যে কোনো আমল তোমরা আমাকে দেখেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের পদ্ধতি বাদ দিলে কোনো আমলই কবুল হবে না। এবং সেই জন্যই বেদাতের প্রসঙ্গটি চলে আসে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে, গোটা উম্মাহকে এবং গোটা মানব জাতিকে বেদাত সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে, সেগুলোকে বর্জন করবে। কারণ দ্বীনের মধ্যে নতুন প্রচলিত এবং উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বেদআহ, আর প্রত্যেক বেদআহ হচ্ছে মিসগাইডেন্স, বিভ্রান্তি, আর প্রত্যেক বিভ্রান্তি জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। অতএব যখনই ইবাদতের প্রশ্ন আসবে খুবই সতর্ক থাকতে হবে, এমনভাবে যেন আমরা ইবাদত করি যেন আমার ইবাদতটা বেদাতে কনভার্ট না হয়, বেদাতে পরিণত না হয়, এবং যেন আমার আপনার ইবাদতটা আল্লাহর কাছে কাবুল হয়। তৃতীয় বিষয়টা আমরা বলেছি আখলাক, আখলাক এবং আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক নিয়ে এত বেশি মাওয়াইদ এবং উপদেশ উম্মার উদ্দেশ্যে দিয়েছেন, মনে হচ্ছে যে আখলাকের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই। তিনি বলেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে মিজানের মধ্যে আখলাক, এবং তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যার আখলাক সবচেয়ে ভালো। আজকের মুসলিমরা এটা ভুলে গিয়েছে। আমরা অনেকেই সালাত পড়ি, আমরা অনেকেই সহি আকীদা পোষণ করি, কিন্তু যখন আখলাক দেখানোর প্রশ্ন আসে আমরা ভুলে যাই। আমরা জেদ করি, আমরা অন্যায় করি, আমরা বদমেজাজি হই, এবং আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি। সেখানে আমাদের আখলাক ব্যাহত হয়, আখলাককে আমরা লঙ্ঘন করি। প্রিয় ভাইরা, আপনি যদি সিরিয়াস হন আকীদার ব্যাপারে, কারণ আকীদার বিষয়গুলো কে নাজিল করেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আমরা যদি সিরিয়াস হই ইবাদতের ব্যাপারে, কারণ ইবাদতের নির্দেশ কে জারি করেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। তাহলে সেই আল্লাহই তো আখলাকের নির্দেশ দিয়েছেন নাকি? সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করে একটা তাজা রোল মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে পেশ করলেন। তিনি সার্টিফিকেটও দিলেন, বললেন কি, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর তুমি সুন্দর আখলাকের উপর প্রতিষ্ঠিত। এবং তারপরে তিনি বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল করার জন্য তার সার্টিফিকেটটা দরকার ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সার্টিফিকেটটা স্বয়ং শুধু আল্লাহ দেননি, পৃথিবীর মানুষ দিয়েছে, যিনি তাকে খুব ক্লোজলি জানতেন। কে তিনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্ত্রী। তিনিও বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। এত যে কথা, এত যে নিদর্শন, এত যে নির্দেশনা, ইনস্ট্রাকশন এবং গাইডেন্স, কেন? আখলাকের প্রতি গুরুত্বের জন্যে। প্রিয় ভাইরা, আকীদা শুদ্ধ করলে শুধু হবে না, 1 নম্বরে তো আকীদা শুদ্ধ করতেই হবে, আখলাকটা আমাদের জন্য খুব প্রয়োজন, খুব প্রয়োজন। পৃথিবীর মানুষ মুসলিমদেরকে ভালোবাসবে শুধু আখলাকের কারণে, আর আখলাক যদি আমরা হারাই
তাহলে মানুষের ভালোবাসা কিন্তু পাবো না। আপনি যত সত্য কথাই বলেন না কেন, আপনার আখলাক না থাকলে স্বয়ং আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না ভাই। আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করবে যদি সুন্দর আখলাকের অধিকারী আপনি হতে না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সে কথাটাই বললেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর যদি তুমি কঠোর হৃদয় সম্পন্ন রূঢ়ভাষী যদি তুমি হতে, তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত। আর সর্বশেষ যে বিষয়টা বললাম শরিয়ার অংশ, সেটি হলো কি, মুআমালাতের মধ্যে হালাল এবং হারাম বেছে চলা। হালাল এবং হারাম বেছে চলা তার মানে হচ্ছে আপনি হারামকে পুরোপুরি বয়কট করতে হবে, হারামকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। আপনার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, বেচাকেনা, রাষ্ট্র, যে কোনো জায়গায় যত হারাম আছে আপনাকে সেটা অবশ্যই বয়কট করতে হবে এবং পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। আর বাকিগুলো স্তর অনুযায়ী ফরজ ওয়াজিব অবশ্যই করতে হবে আপনাকে, মুস্তাহাব পারলে করবেন, না পারলে করবেন না, অসুবিধা নেই। মুবাহটা আপনার বিচরণ ক্ষেত্র, আপনি মুবাহের বাইরে যেতে পারবেন না, মুবাহের যে সীমাটা আছে। আর আমরা জানি যে মুআমালাতের মধ্যে শরিয়ার মূলনীতি হচ্ছে কি, আল ইবাহা। সমস্ত কাজ, সমস্ত কিছু, সেটা পানাহার বলি, খাবার বলি, কাজকর্ম বলি, ব্যবসা বাণিজ্য বলি, সবই হালাল। মুআমালাতের মধ্যে সবই হালাল, শুধু সেটা ছাড়া বা সেগুলো ছাড়া যেগুলো আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছে। তাহলে হারামের বাইরে সব কি হালাল। সুযোগ তো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়া যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সম্মানিত উপস্থিতি, শুধু শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে দিয়েছেন, কিছুই বাদ রাখেন নাই। ঈমান ও আকীদা, ইবাদত, আখলাক এবং মুআমালাতে হালাল হারাম কিছুই বাদ রাখেন। রেখেছেন কিছু? বলেন তো কি বাদ রেখেছেন? কিছুই বাদ রাখেন। এটা তো আশ-শরিয়াল ইসলামিয়া এসেছে কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এতে কোনো খুঁত থাকতে পারে না। আল্লাহর কোনো কাজে কোনো খুঁত বের করতে পারবেন না, কারণ আল্লাহর কোনো কাজে কোনো খুঁত থাকে না। আল কামালু লিল্লাহি ওয়াহদা, পরিপূর্ণতা, পরিপূর্ণতা এবং কামালিয়াত শুধুমাত্র আল্লাহর জন্যে। আর আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আপনি ত্রুটি পাবেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি বারবার আকাশের দিকে একটু চেয়ে দেখো, তাকাও, কোথাও কোনো খুঁত পাও কিনা দেখো। কিন্তু কোনো খুঁত আসলে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারেনি, পারবেও না। তাহলে এই যে মহাজগৎ, এই যে মহাশূন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে এবং আপনার মধ্যে আপনার এই যে একটা দেহ, প্রাণ, এর মধ্যে বিস্ময়কর সব কিছু তিনি রেখে দিয়েছেন। এবং সেই জন্যই বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে, তোমরা কি দেখো না? তাহলে যে আল্লাহ এত নিখুঁতভাবে সব কিছু সৃষ্টি করলেন, তাহলে ইসলামী শরিয়াকে তিনি নিখুঁত করেন নাই? ইসলামী শরিয়াকে তিনি মানবের উপযোগী করেন নাই? মানবতার জন্য তিনি উপযোগী করেন নাই? প্রিয় ভাইরা, খুব সহজ। যে আল্লাহ তাআলা এই মহাজাগতিক সিস্টেম দিলেন, সে আল্লাহ তাআলা শরিয়ার সিস্টেমটাও দিলেন। এই দুটোর মধ্যে আমরা বিস্তারিত আরও একদিন আলোচনা করব। এখন একটু শরিয়ার মধ্যে যে বিউটিটা তিনি দিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, যেটা শরিয়ার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো ধর্মে পাবেন না, আর কোনো মতবাদে পাবেন না, আর কোনো সিস্টেমে পাবেন না, আলোচনা করি খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে ইসলামী শরিয়ার সবচেয়ে বড় বিউটি এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রব্বানি, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এটি আল্লাহর পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে অবতারিত। পৃথিবীর আর যত ধর্ম এখন আপনি পাবেন, মতবাদ পাবেন, সিস্টেম পাবেন, কোনোটাই আল্লাহর কাছ থেকে অবতারিত না। এমনকি যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, ইনজিল, যেগুলো এখন আছে, সেগুলো কি আল্লাহর কাছ থেকে অবতারিত? বলেন না, কারণ এগুলো মুহাররাফ, এগুলো বিকৃত হয়ে গেছে। আমরা ইনজিল, তাওরাত, জাবুর
এই বইগুলোতে বিশ্বাস করি, এই কিতাবগুলোতে বিশ্বাস করি যেটি আল্লাহ নাযিল করেছেন সেটিতে, যেটি এখন মানুষের কাছে বিকৃত অবস্থায় আছে সেটিকে নয়। অতএব ইসলামী শরিয়ার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি রব্বানি। অতএব মুসলিম আমরা যারা, আমরা নিশ্চিন্ত এটা আমাদের রবের পক্ষ থেকে এসছে। কোনো সন্দেহ কি কারো আছে? সুবহানাল্লাহ, এটা আমাদের পাওয়ার, সোর্স অফ পাওয়ার। আমার আল্লাহর বিধান আমার কাছে আছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহর বিধান আমার সাথে আছে। আল কোরআন যেভাবে তরতাজা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আজও আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে সম্ভার তিনি রেখে গিয়েছেন, আমাদের ওলামায়ে কেরাম বিশুদ্ধ হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন আমাদের জন্যে। সেই হাদিসগুলো সেরকম তরতাজা পাচ্ছি আমরা এখনও, যেমনটি এগুলোকে কালেক্ট করেছিলেন আমাদের তাবেঈনরা, তাবউত তাবেঈনরা, ইমামরা, ইমাম বুখারী, ইমাম মুসলিম যেভাবে তরতাজা হাদিসগুলোকে এইমাত্র তারা সংগ্রহ করলেন, সেরকম আছে না? এগুলো কি বিকৃত হয়েছে? এগুলো কি হারিয়ে গেছে? হারিয়ে যায়নি প্রিয় ভাইয়েরা। সুতরাং এটা আমাদের শক্তির জায়গা যে কোরআন হাদিস ঠিক তার রিসোর্সগুলো আমাদের কাছে একদম জলজ্যান্ত অবস্থায় আছে। অতএব আপনি যদি কোরআন এবং হাদিসকে মেনে চলেন, আপনি কোনো দিন পথ হারাবেন না, আপনি কোনো দিন বিভ্রান্ত হবেন না, আপনি কোনো দিন বিচ্যুত হবেন না। প্রিয় ভাইরা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে অবতারিত এই ওহীকে হেফাজতের দায়িত্ব নিজ হাতে, নিজ সত্তার কাছে তুলে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমরা আয-যিকির তথা আল কোরআন এবং আশ-শরিয়া নাযিল করেছি। এখানে কেউ কেউ বলেছেন আয-যিকির মানে আল কোরআন, কেউ কেউ বলেছেন আয-যিকির মানে আশ-শরিয়া। আর শরিয়ার মধ্যে দুটো মাসদার রিসোর্স আছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি কোরআনকে এবং সুন্নাহকে তথা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়াকে তিনি হেফাজত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর আর কোন জিনিস মাহফুজ অবস্থায়, সংরক্ষিত অবস্থায় আছে? কোনো ভাষাও তো সংরক্ষিত অবস্থায় নেই। আপনি দেখেন 400 বছর আগের বাংলা কেমন ছিল আর এখন কেমন, 400 বছর আগে ইংরেজি ভাষাটা কেমন ছিল আর এখন কেমন। কিন্তু কোরআনের ভাষাটা আগে যেমন ছিল এখনও তেমন আছে না? বিশুদ্ধ আরবি, কোনো চেঞ্জ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক তেমনি চেঞ্জ নেই কোরআনের কোনো ভাষ্যের মধ্যে, চেঞ্জ নেই সহিহ হাদিসগুলোর মধ্যে। সেটি তেমনই অবিকৃত অবস্থায় আছে যেমনটি মুসলিম উম্মার কাছে প্রথম এসেছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং তিনি হেফাজত করেছেন। যথার্থভাবে এটা সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যত ষড়যন্ত্রকারীরাই ষড়যন্ত্র করুক, যত মানুষই এটাকে উৎপাটন করতে চাক, কিন্তু আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ এটা দুনিয়া থেকে বিদায় দিতে পারবে না, মিটিয়ে ফেলতে পারবে না। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে শরিয়ার স্থায়িত্ব। শরিয়া একটি স্থায়ী বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরিয়াটা দিলেন, যেমনটি সূরাতুল জাথিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, সেই শরিয়াটা তিনি স্থায়ী করে দিলেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। আর কোনো অ্যামেন্ডমেন্ট হবে না, আর কোনো রহিত এখানে কোনো কিছু হবে না। অতএব এটা হলো একটা স্থায়ী বিধান। এবং তাহলে আরেকটা জিনিসও, আরেকটা বৈশিষ্ট্য, চতুর্থ বৈশিষ্ট্য এর সাথে চলে আসে। তাহলে সব যুগের এবং সব স্থানের সাথে উপযোগী করে তিনি এই শরিয়াটা দিয়েছেন। ফলে এমন বলা যাবে না যে 100 বছর পরে এটা অচল, এমনও বলা যাবে না যেটা আগে চলতো এখন চলবে না। বরং এটা হলো ইসলামী শরিয়ার বৈশিষ্ট্য যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো তখন থেকে নিয়ে প্রতিটা মাসে, প্রতিটা বছরে, প্রতিটা শতাব্দীতে, প্রতিটা দশকে এবং কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য এটি উপযোগী এবং প্রতিটা স্থানের জন্য এটা উপযোগী। কেউ বলবেন না যে এটা শুধু মক্কা মদিনার জন্য উপযোগী, আমাদের বাংলাদেশের জন্য উপযোগী না, নাকি? এটা কি বলা যাবে? এটা ইউরোপ আমেরিকার জন্য উপযোগী না। ইউরোপ আমেরিকার অতি বুদ্ধিমান মানুষগুলো তারা মনে করে
যে না আমাদের কোরআনের দরকার নাই, হাদিসের দরকার নাই, ফলে অধিকাংশ মানুষ এখন কোরআন হাদিসের অনুশাসন থেকে বাইরে। তবে যারাই কোরআন হাদিস নিয়ে গবেষণা করে আপনারা লক্ষ্য করবেন ইউরোপ এবং আমেরিকাতে তারা কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলছে। ওখানে স্ট্রিট দাওয়া বলে একটা কথা আছে, আপনি একজন ব্যক্তিকে বুঝাচ্ছেন, সে বুঝতে বুঝতে বলল ইয়াস ওকে আই বিলিভ নাও ইন আল্লাহ। হ্যাঁ, এটা তো মহাসত্য। দেখেন, মানুষ যত আলোকিত হয় অনেক সময় সে আলোটা খুব দ্রুত ক্যাচ করতে পারে। এই জন্য ইউরোপ আমেরিকার মানুষ সেখানে ব্যাপক হারে ইসলাম গ্রহণ করছে, যদিও অধিকাংশ মানুষ এখনও দূরে, এটা সত্য। কিন্তু আপনারা দেখবেন যে এখনও যদি সার্চ করেন গুগলে, দেখবেন যে ফার্স্ট গ্রোয়িং রিলিজিয়ন কোনটা? ইসলাম। ইসলাম আর শরিয়া আল ইসলামিয়া। পৃথিবীর মানুষ যখনই চিন্তা করে, যখনই জ্ঞানমুখী হয়, যখনই রিসার্চ করে, তখনই তারা আবিষ্কার করে যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর সত্যিকার দিন, অথেন্টিক রিলিজিয়ন অফ ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা তারা এক্সপ্লোর করতে পারে, তারা এটা বুঝতে পারে, ফলে তারা খুব দ্রুত ইসলামের দিকে ধাবিত হয়। আর মজার ব্যাপার হলো, ইউরোপ আমেরিকার এই ইসলাম গ্রহণকারী নও-মুসলিমরা আমার আপনার এই যে বর্ণ মুসলিমের চাইতে কিন্তু আরও অনেক সিরিয়াস, আরও অনেক স্ট্রং। তাদের ঈমান, তাদের আমল দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকটা সুন্নাহ সাহাবাদের মতো আমল করার চেষ্টা করে। এমনকি ফজরের পরে মসজিদে কিছুক্ষণ শোয়ার সুন্নাহ পর্যন্ত তারা আমল করার চেষ্টা করে। আপনি আমি কতটুকু করি দেখার বিষয় আছে। আপনি আমি তাহাজ্জুদের গুজার কতটুকু, আপনি আমি হালাল হারামের ব্যাপারে কতটুকু সচেতন। কিন্তু এই নও-মুসলিমরা ইসলাম গ্রহণের সাথে সাথে বৈপ্লবাত্মিকভাবে তাদের জীবনটাকে পজিটিভ করে ফেলে, ইসলামিক করে ফেলে। এর জন্য যত ত্যাগ দরকার সেটা তারা করে। আর যারা পারিবারিকভাবে মুসলিম, জন্মগতভাবে মুসলিম, তারা বলে আমরা তো রেগুলার মুসলিম, আর কি দরকার, তাই না? এভাবে চলছে প্রিয় ভাইরা। যাই হোক, এরপরে আরেকটা যেটা আমি বলবো সেটি হচ্ছে ইসলামী শরিয়া, পঞ্চম বা ষষ্ঠ যেটাই বলি না কেন, এটা হলো পৃথিবীর তাবৎ সব কিছুর মধ্যে দৃষ্টান্তমূলক, রোল মডেল। ইসলামটা অন্য সবার জন্য রোল মডেল। অর্থাৎ আপনি আর সবখানে যেটা দেখবেন অন্য ধর্মে, আমি কোনো সুনির্দিষ্ট ধর্মের নাম বলবো না, কিন্তু আপনারা জানেন অনেক ধর্মে দেবদেবীর যৌনলীলার কথা আছে, আছে না? অনেক ধর্মের লোকদেরকে, পাদ্রীদেরকে দেখবেন যে তাদের চারিত্রিক স্খলন। মুসলমানদের মধ্যে যদি কোনো স্খলন দেখেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম এর জন্য দায়ী নয়, তাই না? কোরআন হাদিস পড়ে কে খারাপ হয়? হয় না। কোরআন হাদিস হচ্ছে বেনিফিটে ভরপুর, কল্যাণে ভরপুর। সে কল্যাণ যদি আপনি অর্জন করতে না পারেন, এটা আপনার প্রবলেম, আপনার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা না। ইসলাম থেকে যদি আপনি বেনিফিট তুলতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। শরিয়া থেকে যদি আমরা কল্যাণ অর্জন করতে না পারি, তাহলে এটা যারা শরিয়া পেয়েছে অথচ এটাকে ইউজ করতে পারলো না, বেনিফিট নিতে পারলো না, এটা তাদের ব্যর্থতা, তাই না? আজকে কত জিনিসই তো, বাজার থেকে আপনি একটা জিনিস কিনে নিয়ে আসলেন, এটা ফেলে রাখলেন বাসায়, বেনিফিট অর্জন করতে পারলেন না। আপনাকে তো সেটা প্রপারলি ইউজ করতে জানতে হবে, তার ম্যানুয়াল অনুযায়ী সেটাকে ইউজ করতে হবে। ইসলামটাও তাই। ইসলামের ম্যানুয়াল হচ্ছে দুটো মাত্র, কোরআন এবং সুন্নাহ। ইসলাম থেকে যদি সর্বোচ্চ বেনিফিট কেউ তুলতে চায়, ইসলাম বলতে ইসলামী শরিয়া থেকে, তাহলে এই দুটো ম্যানুয়াল আপনাকে ফলো করতে হবে। আদারওয়াইজ ইসলাম থেকে বেনিফিট তোলার আর কোনো পথ নাই। প্রিয় ভাইরা, এটা একটু বুঝতে হবে, মাথায় একটু সেট করতে হবে। আপনি আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, এই যে 4টা স্তর বললাম না শরিয়ার, ঈমান এবং আকীদা, ইবাদাত, আখলাক এবং মুআমালাতে হালাল হারাম, এই 4টা এরিয়ার প্রত্যেকটা ইভেন্টে, প্রত্যেকটা স্টেপে আপনি এই দুটো ম্যানুয়াল ফলো করেন, আপনি পথ হারাবেন না, আপনি ব্যর্থ হবেন না। অবশ্যই আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন যদি আপনারা এই ম্যানুয়াল, শরিয়ার এই দুটো ম্যানুয়াল ফলো করেন। আসলে ম্যানুয়াল মূলত একটাই, সেটা হলো ওয়াহি। ওহির প্রথম ভার্সনটা হলো কি? কোরআন। আর সেকেন্ড কোরআনের ব্যাখ্যাটা হলো সুন্নাহ। ব্যাস,
সুতরাং ম্যানুয়াল মূলত একটা হলো সংক্ষিপ্ত, আরেকটা হলো বিস্তারিত, এবং এটি বাস্তব ভিত্তিক। এটা শরিয়ার আরেকটা বৈশিষ্ট্য, এটি হলো বাস্তব ভিত্তিক, ফলে বাস্তবতার সাথে মিলে যায়। আপনি কোরআন সুন্নাহকে দেখেন, যে কোনো জায়গায় ফিট করতে পারছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সমাধান বের করতে পারছেন। যদি অবাস্তব হতো তাহলে সমাধান আমরা বের করতে পারতাম না। আরেকটি বিষয় হচ্ছে, সব কিছুর মধ্যে এটা মধ্যম পন্থাবলম্বী। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে, সুন্নাহকে যারা ফলো করে তাদেরকে বলছেন উম্মাতান ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অনুরূপভাবে তোমাদেরকে মধ্যম পন্থাবলম্বী উম্মাহ হিসাবে আমরা তৈরি করে দিয়েছি, কারণ আপনারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন। এটাও হচ্ছে ব্যালেন্সড। মধ্যম পন্থাবলম্বী সবসময় ব্যালেন্স। ইফরাত, বাড়াবাড়ি, তাফরিত, ঘাটতি, কোনোটার দিকে মুসলিম যায় না, এবং কোরআনও যায় না, সুন্নাহও যায় না। অতি বাড়াবাড়িও নয়, আবার ঘাটতিও নয়। আপনি এমন সালাত পড়লেন যে দুনিয়ার কোনো কাজ ভুলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না এটা? আপনি সারা দিন মানে দিনের পর দিন শুধু সিয়াম পালন করেন, ভাঙেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে না? এটাকে বলা হয় আত-তানাত্তুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তানাত্তুর থেকে, অতি মাত্রায় ইবাদত পালন করা থেকে নিষেধ করেছেন, ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। আবার একদল মানুষ কি করে, সালাত পড়ে না ঠিক মতো, আবার কি রোজা রাখে না ঠিক মতো, সিয়াম রাখে না, নিষেধ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি বলেন নাই, কঠিন কথা বলেন নাই? আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের এবং আমাদের মধ্যে, অর্থাৎ অমুসলিম এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে দেখেন, সব কিছুর মধ্যে ইসলামী হচ্ছে ব্যালেন্স, কোরআন হচ্ছে ব্যালেন্স, হাদিস হচ্ছে ব্যালেন্স, ইসলামী শরিয়া হচ্ছে ব্যালেন্স। এটা কোনো একটা প্রান্তিক সীমানার দিকে আমাদেরকে টেনে নেয় না, এটা সবসময় ওয়াসাত, মাঝখানে আমাদেরকে রাখে। আর মাঝখানটাই হলো আস-সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতাল মুস্তাকিম। ফলে এই যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, সেটি আমরা এখানে পাচ্ছি। দু একটা কায়দা বলে শেষ করছি। মূলনীতি তো অনেক, কয়টা বলবো আমরা, তাই না? অনেক মূলনীতি, শুধু কয়েকটা বলি। দুটো মূলনীতি বলে শেষ করব। একটা হচ্ছে ইবাদতের মধ্যে মূলনীতিটা কি, ইবাদত এবং আকীদা, আর আরেকটা হচ্ছে মুআমালাতের মূলনীতিটা কি। ইবাদত এবং আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করেছেন তার বাইরে কিছুই সাব্যস্ত না করা। বুঝতে পেরেছেন কিনা? উদাহরণ দেই ছোট্ট আকারে। যেমন 5 ওয়াক্ত সালাত প্রতিদিনে এবং রাতে ফরজ। আপনার কি অধিকার আছে যে সবাই মিলে সলা পরামর্শ করে যে আজকে তো আমাদের সময় আছে, তাহলে আজকে ষষ্ঠ আরেকটা ওয়াক্ত চালু করি? পারবেন? পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে? তাদেরকে কি সে অনুমতি দেওয়া হয়েছে? হয়নি। আল্লাহর যে নামগুলো আছে কোরআনে এবং সুন্নায় পেয়েছি আমরা, সেটা অবশ্যই 99 নামেরও আরও অনেক সংখ্যক বেশি নাম। এই নামগুলোর অতিরিক্ত আপনি যদি বলেন আল্লাহকে আদর করে আরেকটা নাম দেব, পারবেন? হ্যাঁ, যদিও আমাদের উপমহাদেশের মানুষ খোদা দিয়েছে, সেটা তো হয়তো তাদের কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহু আলাম, এটা ফার্সি ভাষা থেকে এসেছে। যিনি নিজে নিজে এসেছেন এরকম একটা জিনিস থেকে তারা নাম দিয়েছে খোদা। কিন্তু খোদা কি আল্লাহর নাম? এটা কি আল্লাহর নাম হিসেবে স্বীকৃতি পাবে? পাবে না। তাহলে ঈমান এবং আকীদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করছেন তার অতিরিক্ত কোনো কিছু সাব্যস্ত না করা। অতিরিক্ত সাব্যস্ত করলে সেটা কি হবে? বেদাত হবে, আকীদার বেদাত হবে অথবা ইবাদতের বেদাত হবে, এবং এই অতিরিক্ত সাব্যস্ত করাটা পাপ হবে, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুআমালাতের মধ্যে শেষ কায়দাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আল আসলু ফিল আশিয়া'i আও ফিল মুআমালাতি আল ইবাহা। মুআমালাতের মধ্যে মূলনীতি হচ্ছে ইবাহা, সব জায়েজ, ইল্লা মা হাররামাহুল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন এর বাইরে আর সব কিছু কি হালাল এবং মুবাহ। অতএব জীবনটা কিন্তু কঠিন করে দেওয়া হয় নাই, ইবাদতকে লিমিটেড করে দেওয়া হয়েছে, রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে যেন প্রত্যেক মানুষ নতুন নতুন ইবাদত করে এসে আমাকে আপনাকে আবার ব্যস্ত করে না ফেলে। আল্লাহ নিজের হাতে ইবাদতের মূল সাব্যস্ত করার নিয়ন্ত্রণটা রেখেছেন। তা না হলে হঠাৎ করে যদি আরেকজন এসে বলে ভাই আপনাদের উপর এখন 50 ওয়াক্ত আবার ফরজ করে দেওয়া হলো, কী অবস্থা হবে বলেন তো? এটা আল্লাহর হাতে রেখেছেন আল্লাহ। আর মুআমালাতের ক্ষেত্রে সহজ, আপনি এটা করতে চান, ওখানে বেড়াতে যেতে চান, এভাবে বাড়ি করতে চান, সব জায়েজ। This is the beauty of Sharia, beautiful approach of Sharia.
কি বলেন ঠিক কিনা? সুতরাং আসুন এই শরিয়ার কাছেই আমরা আত্মসমর্পণ করি। মূলত শরিয়াকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এই ঘোষণা দেওয়া যে আমরা আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর অনুগত বান্দা হওয়ার মধ্যেই আমাদের সাফল্য, আমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ। আল্লাহ যেন আমাদেরকে সেই কল্যাণ দান করেন, আল্লাহ যেন আমাদের জীবনে বারাকা দান করেন, আল্লাহ যেন ইসলামী শরিয়ার জ্ঞানকে সঠিকভাবে অর্জনের তৌফিক দান করেন এবং সেই শরিয়া আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে ফলো করার তৌফিক আল্লাহ যেন দান করেন। আল্লাহ যেন এই আয়োজনকেও কবুল করেন। আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ যেন আপনাদের জীবনে, আপনাদের পরিবার পরিজন এবং আপনাদের হালাল ইনকামে আল্লাহ বারাকা দেন। আল্লাহর কাছে আমি কায়মনোবাক্যে সে দোয়া করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।